প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর এই 438 পাতার 11 দাগের এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্নে এখানে আমাদের দেওয়া রয়েছে জ্যামিতিক পদ্ধতিতে √24 এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমাদের জ্যামিতিক পদ্ধতিতে √24 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। খুবই সহজ অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে প্রথমে 24কে এই 6 গুণ 4 এই যে এভাবে লিখবো। ঠিক আছে, আমরা এখানে সেমি লিখতে পারি বা একক কথাটি লিখতে পারি। ঠিক আছে, দেখো √24কে সমান সমান দিয়ে আমরা লিখবো 6 গুণ 4, অথবা আমরা এখানে 8 গুণ 3ও লিখতে পারি। ঠিক আছে, 3 8ও 24 হয়, আবার 4 6ও 24 হয়। তো আমরা এখানে 4 গুণ 6 লিখলাম, 4 6 24 লিখলাম। ঠিক আছে, তোমরা যদি কেউ 8 গুণ 3 লেখো, 3 8 24 লেখো, তাও হবে। ঠিক আছে, তো দেখো এখন আমরা স্কেল দ্বারা প্রথমে এই 6 সেমির পরিমাপটি নেই। ঠিক আছে, দেখো এই যে শূন্যের বড় দাগ, এটি হচ্ছে মূল বিন্দু, এই 6 বড় দাগ এই পর্যন্ত, এই 2 বিন্দু যুক্ত। এই একইভাবে আমরা 4 সেমির পরিমাপটিও নেব। দেখো এই শূন্যের বড় দাগ, এই 4 বড় দাগ, এই 2 বিন্দু যুক্ত। এই এটি হচ্ছে 6 সেমি, এটি হচ্ছে 4 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা অবশ্যই এই 6 আর 4 যোগ করলে হবে 10 সেমির থেকে বেশি নেব। দেখো এই আমরা প্রায় 13 সেমির মতো নিলাম। বাঁ দিকে বিন্দু করে এখানে আমরা নাম দেই এ, ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেই আমরা এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই 6 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখ এই যে এভাবে আমরা 6 সেমির পরিমাপটি নেব। নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে প্রথমে আমরা এক্স রশ্মির ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেই আমরা বি। একইভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 4 সেমির পরিমাপটি নেব। দেখো এই পরিমাপটি এই বি বিন্দুতে বসাতে হবে। বসিয়ে ডান দিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দিই আমরা সি। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর সি সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, বা এ আর সি সরল রেখাংশটিকে আমরা সমান 2 ভাগে ভাগ করব। তো তার জন্য পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই সি বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা এই এ আর সি সরল রেখাংশের দৈর্ঘ্যের আইডিয়া করে অর্ধেকের বেশি নেব। ঠিক আছে, আইডিয়া করে ধরে নিই এখানে অর্ধেক, তার থেকে বেশি নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমাদের সি বিন্দুতে বসানো রয়েছে। আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব। এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, নিচেও তাই, এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে। এখন আমরা এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা এসি সরল রেখাংশের সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। ঠিক আছে, দেখো এই যে এই সমদ্বিখণ্ডকটি এসি সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে, এই বিন্দুর নাম দিই আমরা ও। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর এ দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, এই যে এভাবে নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই ও বিন্দুতে বসিয়ে রাখবো। আমরা এই সি থেকে এ পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। দেখো এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব। তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসে এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ নেব চিকন করে। ঠিক আছে, নিয়ে আমরা বি বিন্দুতে কাঁটাটি বসাবো। বসিয়ে এখানে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বসাবো, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। বসিয়ে এই অর্ধবৃত্তের উপরে এখানে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো। বসিয়ে এদিকে আরেকটি বড় করে বৃত্তচাপ কাটবো। এরপর এই পরিমাপটি আমরা এই যে
এখানে বিন্দু পেলাম, এখানে বসাবো। ঠিক আছে, দেখো এই যে এখানে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এই এখন এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু, এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা বি বিন্দু থেকে লম্বটি অঙ্কন করব। ঠিক আছে, তো লম্বটি আমরা এই অর্ধবৃত্ত পর্যন্ত এদিকে যুক্ত করে দেব। দেখো এই লম্বটি অর্ধবৃত্তকে এই যে এখানে ছেদ করলো, এই বিন্দুর নাম দেব আমরা ডি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে √24 মান পাচ্ছি এই বিডি। ঠিক আছে, এই বিডি হচ্ছে আমাদের জ্যামিতিক পদ্ধতিতে √24 নির্ণেয় মান। তো আমরা এই চিত্রটি বা সম্পাদ্যটি পরীক্ষার খাতায় অঙ্কন করব। করে আমরা এই চিত্রটির নিচে বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। ঠিক আছে, দেখো সুতরাং √24 এর মান হলো বিডি সমান, বিডির পরিমাপ আমরা স্কেল দ্বারা মেপে নেব 4.9 সেমি। ঠিক আছে, 4.9 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।